আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন নিয়ে। তো প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্ন কতে বলা হয়েছে যে ট্যান থিটা সমান যদি -√3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে লিমিট দেওয়া আছে থিটা হচ্ছে তোমার 0 থেকে বড় হবে আর পাই থেকে ছোট হবে, মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যবর্তী মানটা হবে আমাদের উত্তর। তো এই যে ছোট প্রশ্নটি আমাদের উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, সরাসরি আমরা এই প্রশ্নটি অ্যান্সার করব, দেন আমরা পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। দেখতে পাচ্ছ আমাদের যে মানটা দেওয়া ছিল যে ট্যান থিটা সমান হচ্ছে -√3, আমরা একটু লিখে নিলাম। এখন আমরা মান নির্ণয় করব। তাহলে এক কাজ করি, আমরা এখানে একটু লিখি যে বা ট্যান থিটা সমান হচ্ছে -√3, মাইনাসটা এখানে থাকলো। এই যে √3 আমরা ট্যান কত ডিগ্রি মান জানি বলো তো? √3 আমরা জানি ট্যান হচ্ছে 60 ডিগ্রি মান। তাহলে লিখবো হচ্ছে ট্যান 60 তো লিখতে পারবো না, লিখবো হচ্ছে π/3, কারণ আমাদের 60 ডিগ্রি আকারে লেখার পারমিশন নেই। আমাদের সার্কুলার সিস্টেমে লিখতে হবে, অর্থাৎ বৃত্তীয় মান আমরা পায়ের মাধ্যমে দেখাইলাম। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে কি লিখছি বলো তো? -π/3। এখন খেয়াল করো আমাদের লিমিটটা যদি তুমি একটু দেখো যে কোন কিসের মান বের করবো আমরা। তো আমরা যদি চতুর্ভাগের হিসাব করি, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ 0 থেকে, এটা হচ্ছে π/2 পর্যন্ত, আর এই পাই থেকে এটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে পাই পর্যন্ত। আমরা জানি পাইকে 180 মাধ্যমে প্রকাশ করি। এই ত্রিকোণমিতির যে বৃত্তীয় মানের পদ্ধতিতে পাই মান হচ্ছে 180। তাহলে এইখানে হচ্ছে 90 ডিগ্রি আর এটা হলো 180 ডিগ্রি। তো বুঝতে পারছো যে আমার লিমিট হচ্ছে এর মধ্যে। তাহলে এই ঘরের মান আর এই ঘরের মান বের করার দরকার নেই, এই দুই ঘরের মান বের করার দরকার নেই। এখন একটু যদি খেয়াল করো, দেখতে পাচ্ছ কি ট্যান হচ্ছে নেগেটিভ, ট্যান থিটার মান কি নেগেটিভ। তো প্রথম চতুর্ভাগের ট্যান কিন্তু পজিটিভ। প্রথম চতুর্ভাগে শুধুমাত্র ট্যান না, ফার্স্ট কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান না, অল আর পজিটিভ। যতগুলো রেশিও আছে ট্রাইগোনোমেট্রির, যতগুলো রেশিও আছে সবগুলো রেশিও কিন্তু পজিটিভ। তাহলে আমাদের এই প্রথম চতুর্ভাগের মানও বের করার দরকার নেই, বের করতে হবে শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টের মান। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার উপায়টা কি? সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার উপায় হচ্ছে এই যে পাই থেকে যদি তুমি থিটাকে মাইনাস করো, তাহলে তুমি পড়বা যে সেকেন্ড কোয়াড্রেন্টে। কারণ কি বলতো? পাই থেকে যখন তুমি থিটাকে মাইনাস করবা তখন তুমি এখানে এসে পড়বা। কারণ আমরা যখন এই মান যোগ করি তখন কি হয়? সামনের দিকে আগায়, অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে হচ্ছে আমরা পজিটিভ থিটা পাই, আর উল্টা দিকে হচ্ছে আমরা নেগেটিভ থিটা পাই। তো যখন আমি 180 থেকে থিটাটাকে মাইনাস করব, তখন এসে আমরা কোথায় পড়বো বলো তো? দ্বিতীয় চতুর্ভাগে। এবং আমি সেই মানটাই বের করতে চাচ্ছি, শুধুমাত্র দ্বিতীয় চতুর্ভাগের মান। তাহলে বাকি সব বাদ, শুধু দ্বিতীয় চতুর্ভাগের মানটা বের করতে পারলেই ওইটা আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ট্যান থিটা সমান সমান, এই দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি? উপায়টা হচ্ছে তোমাকে পাই থেকে থিটাটাকে মাইনাস করতে হবে, কেন থিটা বলতে আমরা বুঝি π/3। লিখলাম কি? π/3। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা আমাদের শর্ত অনুযায়ী একই জিনিস। ওকে, তাহলে আমরা যদি লিখি ট্যান থিটা সমান সমান ট্যান, এখানে তুমি হিসাব করলে কত পাবো বলো তো? যদি একটু হিসাবটা আমি দেখাই দিই যে 3 হচ্ছে এলসিএম, 3 × পাই, তার মানে 3 পাই মাইনাস 3 বাদ, উপরে পাই বসবে। তাহলে কত পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে ট্যান থিটা সমান সমান ট্যান 2π/3। কি পাবো বলো তো? 2π/3। দুই পাশ থেকে যদি তুমি ট্যানকে বাদ দিয়ে দাও, তাহলে থিটার মান পেয়ে যাচ্ছ কি বলো তো? থিটা ইকুয়ালস টু 2π/3। আমাকে বলা হয়েছিল যে থিটার মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করেছি। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। আশা করি তোমরা এই ছোট্ট প্রশ্নের যে সমাধানটা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কি যে পি সাইন স্কোয়ার থিটা প্লাস কিউ কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 8। আবার এখানে পি সমান সমান হচ্ছে 11, কিউ সমান সমান হচ্ছে 7 হলে দেখাও যে কট থিটা ইজ ইকুয়ালস টু +-√3। কট থিটা ইকুয়ালস টু কি দেখাতে হবে? +-√3। তাহলে আমরা দেখাবো যে কট থিটা ইজ ইকুয়ালস টু +-√3। তো আমরা যদি এখানে আমাদের ইজি ম্যাথ বইটাকে একটু ফলো করি, যে আমাদের ইজি হায়ার ম্যাথ বইটাতে তোমরা দেখবা যে যদি একটু ফলো করি আমরা, যে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি পি সাইন স্কোয়ার থিটা প্লাস কিউ সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 8। দেওয়া ছিল পি সমান সমান 11 এবং কিউ সমান সমান 7। দেখো এখন যদি আমি সবগুলোর মান বসাই দিই, এই পি হচ্ছে 11, তাহলে লিখতে পারবো 11 সাইন স্কোয়ার থিটা, প্লাস কিউ হচ্ছে 7, তাহলে 7 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এই যে 8টাকে 8 লিখলাম। আমি এখান থেকে বুঝে দিলে আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে আমাকে আর নোট নিতে হচ্ছে না, আমি এখান থেকে তোমাদের সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে 11 সাইন স্কোয়ার থিটা বসে যাবে। আমরা যখন থিটার মান বের করতে চাই তখন আমাদের থিটাকে একটা রেশিওতে নিয়ে যেতে হয়। ট্রাইগোনোমেট্রির একটা রেশিওতে, হয় তুমি সাইন নিবা সবাইকে, নাহলে সবাইকে কস, সবাইকে ট্যান, সবাইকে কট, যে কোনো একটা রেশিওতে যেতে হবে। তো আমরা এখানে সাইন আর কসের মধ্যে আমরা চাইলে কসেও যেতে পারবো, চাইলে আবার সাইনেও কনভার্ট করতে পারবো। তা আমি কি করলাম, সাইন যেহেতু আমার বেশি পছন্দ তাই সাইন স্কোয়ার থিটাটাকে রেখে দিলাম। এই কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখলাম
1 মাইনাস সাইন স্কোয়ার, 7 তার সাথে গুণ আকার থেকেই যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দিলাম। এইবার কি হচ্ছে দেখো, এই যে 11 সাইন স্কোয়ার থিটা, 7 ইন্টু 1 7 লিখতে পারবা, মাইনাসটা দিয়ে দাও, 7 ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে 7 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু ওয়েট। আচ্ছা, এখন যদি তুমি একটু খেয়াল করো যে আমি যদি 11 সাইন স্কোয়ার থিটা থেকে আমি যদি 7 সাইন স্কোয়ার থিটাটা মাইনাস করে দিই, থাকবে হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা। এই যে +7 যদি ওই পাশে যায় -7 হয়ে যায়, তাহলে 8 থেকে 7কে মাইনাস করলে আমি পাবো হচ্ছে 1। এখন এইখানকার যে সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি করতে পারি বলো তো, আমি লিখতে পারি হচ্ছে তোমার কি লিখতে পারি বলো তো, কোসেক স্কোয়ার থিটা। আমাদের কোশ্চেনে দেখাতে বলা হয়েছে কট থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √3, মানে আমাকে কটের মান কিন্তু বের করতে হবে। কিসের মান? কটের মান। তার মানে আস্তে আস্তে করে আমাদের কটের দিকে যেতে হবে। আর কটের জন্য কোসেক দরকার, কটের জন্য না হলে ট্যান দরকার। সাইন থেকে আমরা সরাসরি কটে যেতে পারছি না। তাহলে এখন আমরা কি করছি বলো তো, এই দেখো এখানে একটু খেয়াল করো, এই যে 4 ডিভাইডেড বাই এই যে 4 সাইন স্কোয়ার থিটা, আমি তুমি 4টাকে রেখে এই সাইন স্কোয়ারের পরিবর্তে 1 বাই কোসেক স্কোয়ার লিখতে পারবা, কোসেক স্কোয়ার থিটা লিখতে পারবা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই 4টা আবার 1 এর সাথে গুণ করলে কি হয় 4, তাহলে এখানে একবারে আমরা লিখতে পারি 4 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 লেখা যাবে, কোনো সমস্যা নাই। এখন একটু খেয়াল করো, এখানকার এই যে কোসেক স্কোয়ার থিটা, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, আমাদের উত্তরের খুব কাছাকাছি, আমরা কট নিয়ে আসতে পারছি। ওকে, যদি এবার একটু 8 গুণন করা হয়, 8 গুণন করলে নিচে মনে মনে একটা 1 আছে না, 1-এর সাথে 4 গুণ করলে 4-8-কে 4, আর এই 1-এর সাথে এটাকে গুণ করলে যা আছে তাই বসে যাবে, কারণ 1-এর সাথে যা গুণ করবা তাই হবে। এখন এক কাজ করো, এই যে +1টাকে ওই পাশে পাঠাও, মাইনাস হয়ে যাক, মাইনাস হলে কত হয় 3 হয়, তার মানে কট স্কোয়ার থিটা সমান সমান 3। এই দেখো লিখছি কট স্কোয়ার থিটা সমান সমান 3। তো স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও, তো যদি তুমি এখানে লেখো যে কট স্কোয়ার থিটা সমান সমান 3, তো স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে কট থিটা সমান সমান প্লাস মাইনাস, রুট করলে প্লাস মাইনাস দিতে হয়, তোমরা তো জানোই 3। তাহলে কি পাচ্ছি আমরা, দেখো এই যে কট থিটা সমান পাচ্ছি প্লাস মাইনাস √3। আমাদের এটা চলে আসছে, দেখাতে বলছিল এইটাই, আমরা কিন্তু সেটাই দেখাই দিলাম। আশা করি যে প্রশ্নের সমাধানটা তোমাদেরকে বুঝাইলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনটা একটু দেখে আসি। আমাদের পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে পি সমান যদি হয় 9 আর কিউ সমান যদি হয় 5, এবার মানগুলো চেঞ্জ হয়ে গেছে। থিটা এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো, যেখানে থিটার লিমিট হচ্ছে 0 থেকে বড় আর 2π থেকে ছোট, মানে সবগুলো কোঅর্ডিনেট পড়বে। এখানে আমরা যদি কোঅর্ডিনেটের হিসাব করি তাহলে এখানে সবগুলো কোঅর্ডিনেট পড়বে। তো চলো আমরা এই মানগুলো একটু বুঝে আসার চেষ্টা করি। ইজি ম্যাথ বই থেকে দেখতে পাচ্ছ যে পি সমান সমান হচ্ছে 9 আর কিউ সমান সমান হচ্ছে 5। প্রদত্ত সমীকরণ আমরা পি আর কিউ এর মানটা বসাই দিলাম, পি আর কিউ এর কি করলাম, মানটা বসাই দিলাম। আগের মতো করে বলছিলাম যে কোনো একটা অনুপাতে যেতে হবে, হয় সবাইকে সাইন বানাও, নাহলে সবাইকে কস বানাও, অথবা সবাইকে যে কোনো একটা কিছু বানাও। সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট যে কোনো একটা রেশিওতে না গেলে থিটার মানটা বের করা যেতে পারে না, যায় না আর কি। তাই আমরা অনেকগুলো রেশিও থাকলেও সেটাকে একটা রেশিওতে কনভার্ট করব। তো আমার তো সাইন পছন্দ, আমি তোমাদেরকে বলছিলামই, তো সাইনটাকে রেখে দিলাম, এই কসটাকে সাইনে কনভার্ট করলাম। তাহলে এই কসের পরিবর্তে কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ফর্মুলা। এবার 9 সাইন স্কোয়ার থিটা এখানে গুণ করো, 5 ইন্টু 1 5, মাইনাসটা তার জায়গা মতো দিয়ে দাও। এখানে 5 ইন্টু সাইন স্কোয়ার 5 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 8। এখন খেয়াল করো, এই 9টা সাইন থেকে তুমি যদি 5টা সাইনকে বাদ দিয়ে দাও, 9টা সাইন থেকে 5টা সাইনকে বাদ দিলে আমরা পাবো 4টা সাইন স্কোয়ার। এখানে 9টা সাইন স্কোয়ার থেকে 5টা সাইন স্কোয়ার বাদ দিলে পাচ্ছি 4টা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত বলো তো, 3। কেমনে 3 হইলো, এই যে 8 আর এই যে +5, 8 থেকে এই 5টা উপাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে 8 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 3 একবারে লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। এবার কি পাচ্ছ, 4 সাইন স্কোয়ার থিটা সমান 3 হয়, 4 এর সাথে সাইনের সম্পর্ক হচ্ছে গুণের, ওই পাশে পাঠালে হয়ে যায় ভাগ, কি হয়ে যায় ভাগ। এখন স্কোয়ারটা ওই পাশে যায় কি হবে, রুট হবে। তো তুমি রুট করলে দুইটা মান পাবা, দেখো এই যে রুট যদি করো প্লাস মাইনাস 3/4 সমান সমান √3। 4 যদি তুমি হচ্ছে রুট করো তাহলে 2 হয়ে যাবে, আর প্লাস মাইনাসও থাকবে। একটু যদি ভালো করে খেয়াল করো, তুমি সাইনের কি পাচ্ছ বলো তো, পাচ্ছ দুইটা মান, একটা হচ্ছে +√3/2, একটা হচ্ছে -√3/2, একটা হচ্ছে +√3/2, একটা হচ্ছে -√3/2। যদি দুইটা মান পেয়ে থাকো তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে
সাইনের কোন কোন ঘরে প্লাস আর কোন কোন ঘরে মাইনাস একটু যদি তোমাদেরকে জানাই দিই। এই প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাই সাইনও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগেও সাইন নেগেটিভ। যেহেতু আমাদের লিমিট হচ্ছে 0 থেকে বড় থেটা আর 2π থেকে ছোট। এ দেখো এইখানে 0 থেকে শুরু হয়ে এটা হচ্ছে π/2, এইটা হলো পাই, এটা হচ্ছে 3π/2, এই যে দাগটা আমরা দেখছি 3π/2 এর, আর এটা হচ্ছে 2π। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই আমাদের সীমা। তো সীমার মধ্যে আমরা 4টা চতুর্ভাগই পেয়েছি এবং সাইনের মানও প্লাস মাইনাস থাকে, আমাদের 4টা মানই বের করতে হবে। কি করতে বলো তো? 4টা মানই আমাদের বের করতে হবে। তাহলে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে মান বের করার চেষ্টা করব। দেখো প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা ধনাত্মক, কারণ কি প্রথম আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন থিটা আর নেগেটিভ, সরি সাইন থিটা পজিটিভ, অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ কোঅর্ডিনেটে সাইন থিটা আর কি বলতো নেগেটিভ। তো আমরা প্রথমে পজিটিভ মানগুলো বের করার চেষ্টা করি। তো ফর ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য আমরা কি পাবো, যে সাইন থিটা সমান হচ্ছে √3/2 লিখলাম। তাহলে এটা হলো সাইন 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি তো লিখতে পারবো না, সেটাকে আমরা লিখলাম হচ্ছে π/3, কারণ আমাদের হচ্ছে সার্কুলার সিস্টেমে লিখতে হবে। আমরা লিখলাম হচ্ছে π/3। ওকে, দুই পাশে সাইনকে বাদ দাও, থিটা সমান কত পাচ্ছ বলো তো? π/3। এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটের মান, প্রথম চতুর্ভাগের মান। আমাদের পজিটিভের জন্য আমরা দ্বিতীয় চতুর্ভাগের মানটাই যে বের করছি দেখো। তো দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার উপায়টা কি? আমরা তো থিটার মান পেয়ে গিয়েছি, দেখো থিটার মান। এখন এই দুইটাকে তুমি আদর্শ হিসেবে ধরবা, এটা হচ্ছে পাই এই দাগটা, আর এটা হচ্ছে 2π। তো আমি যেহেতু প্রথম চতুর্ভাগের মানটা অলরেডি পেয়ে গিয়েছি, তো এখন আমি এই মানটাকে দিয়ে বাকি মানটা অর্থাৎ আর যে 3টা মান, এই 3টা মানকে বের করতে পারবো। তো আমার প্রথম চতুর্ভাগের মান চলে আসছে। দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার হচ্ছে পাই থেকে যখন তুমি থিটাকে মাইনাস করবা, তখন তুমি এই দ্বিতীয় চতুর্ভাগে এসে পড়বা। কারণ কি মাইনাস থিটা উল্টা দিকে ঘুরে, আর থিটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, আর মাইনাস থিটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই পাই থেকে থিটাকে মাইনাস করলে আমরা এই ঘরে চলে আসব। তো দেখো এখানে আমরা সেই কাজটাই করছি। এই যে সাইন থিটা সমান সাইন π/3। তো সাইন মান বের করার জন্য বলছিলাম পাই থেকে থিটাটাকে মাইনাস করে দিলাম, চলে আসলাম দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে সাইন থিটা সমান সমান সাইন, এটাকে হিসাব করো 3π - π, তাহলে 2π/3। দুই পাশের সাইনকে বাদ দিয়ে দাও, থিটা সমান হচ্ছে 2π/3। আমাদের পজিটিভের জন্য দুইটা মান চলে আসছে, প্রথম ঘরের আর দ্বিতীয় ঘরের, অর্থাৎ প্রথম চতুর্ভাগের এবং দ্বিতীয় চতুর্ভাগের। এখন থার্ড কোঅর্ডিনেট আর ফোর্থ কোঅর্ডিনেটের মান আমরা এখন বের করতে যাচ্ছি। তো দেখো এই থার্ড কোঅর্ডিনেটের জন্য আমরা সাইন থিটা সমান লিখলাম হচ্ছে -√3/2। তাহলে সাইন মাইনাস এই √3/2 হচ্ছে 60 ডিগ্রি মান বসাই দিলাম। এখন থার্ড কোঅর্ডিনেটে যাওয়ার উপায় কি? ওই দেখো আবারও বুঝাই, এটা হচ্ছে পাই, এই দাগটা হচ্ছে পায়ের দাগ। আর একটু ফ্রেশ করে আবার প্রথম থেকে বুঝাই। এই দেখো এই যে এইটা হচ্ছে পাই, এইটা, আর এটা হচ্ছে 2π। তো আমাদের এই ঘরে যাওয়ার উপায় কি? এই ঘরে যাওয়ার উপায়টা কি? উপায় হচ্ছে পাই থেকে তোমাকে থিটাকে প্লাস করতে হবে পায়ের সাথে। পায়ের সাথে যখন তুমি থিটা প্লাস করবা, তখন তুমি অটোমেটিক্যালি তৃতীয় চতুর্ভাগে পড়বা। কারণ কি দেখো এখান থেকে ঘুরে এখানে যখন তুমি থিটা প্লাস করবা, তখন এখানে এসে পড়বা। এই যে পাই 180 ডিগ্রি, তার সাথে থিটা যাই যোগ করো তুমি তৃতীয় চতুর্ভাগে এসে পড়বা। তো আমরাও সেই কাজটা করছি এখানে। এই যে পাই তার সাথে থিটাকে, থিটা কোনটা? থিটা হচ্ছে এই যে, থিটাকে প্লাস করলাম, বললে আমরা কোথায় পড়ছি? এখানে। এখন সাইন থিটা সমান সাইন, এটাকে হিসাব করো 3π + π, লসাগু করে যোগ করো 3π + π 4π/3। সাইন সাইন বাদ দাও, থিটার মান চলে আসে কি 4π/3। এটা হচ্ছে আমাদের কোন ঘরের মান বলতো? তৃতীয় চতুর্ভাগের মান। এখন আমরা চতুর্থ চতুর্ভাগের মান বের করতে চাই, যেহেতু আমরা থিটার মানকে জানি। এই দেখো চতুর্থ চতুর্ভাগের মানটা কেমনে বের করব? আবারও এইবার হচ্ছে এই জায়গাটায় 2π। এই 2π থেকে যখন তুমি মাইনাস করবো, তখন উল্টা দিকে ঘোরা শুরু করবে। তার মানে 2π থেকে যখন তুমি থিটাকে মাইনাস করবা, তখন তুমি এই ঘরে অর্থাৎ ফোর্থ কোঅর্ডিনেটে এসে পড়বা। তো আমি কি করলাম এখানে? এই যে দেখো সাইন লিখলাম, সাইন এই যে 2π - থিটা, এই হলো আমার থিটা মাইনাস থিটা। তো হিসাব করো 3 × 6, 6π - π 5π/3। কত হয়? 6π - π 5π/3। তো সাইন আর সাইন যদি কেটে দাও, তাহলে থিটা সমান কি হয়? 5π/3। এখন আমি যতগুলো মান বের করেছি, মোট 4টা মান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই সবগুলো কোঅর্ডিনেটের মান পরপর লিখে দাও। এগুলাই তোমাদের প্রশ্নের অ্যান্সার। প্রয়োজনে তুমি এটা শুদ্ধি পরীক্ষা করতে পারো। আমাদের শুদ্ধি পরীক্ষা করা আছে, সবগুলো উত্তরের জন্যই আমাদের এই সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে এই সবগুলোই আমাদের উত্তর হয়। তাহলে আমাদের থিটার মান হচ্ছে π/3, 2π/3, 4π/3 এবং 5π/3। এই প্রত্যেকটা মান আমাদের এই প্রশ্নের সমাধান। আশা করি আজকের এই প্রশ্নটি, যে প্রশ্নটি আমরা সমাধান করলাম, প্রশ্নটি ছিল দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্ন।
এই প্রশ্নটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমাদের আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।